Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up, guys? This is me, Wasim Tokir, and this is my new Islamic video. Welcome back to my new another Islamic video. The Islamic video is super exciting Islamic video because the Islamic video about part 7 of meaning of surah. Because আজকের এই ইসলামিক ভিডিওটা হতে যাচ্ছে সূরার অর্থসহ সূরার ৭ম পর্ব, মানে অর্থসহ সূরার ৭ নাম্বার পর্ব। আমি আপনাদেরকে বলেছিলাম যে নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আমাদেরকে অর্থ জানাটা খুবই জরুরি। কারণ আমরা যদি কোনো কিছুর অর্থ জানি, সেটা যদি বুঝি এবং সেটা যদি বলি, তখন সেই জিনিসটার প্রতি আমাদের বলার সময় আকর্ষণ এবং কি বিবেকটা ভালো কাজ করে, যার মাধ্যমে আমরা সেই জিনিসটার মধ্যেই মুগ্ধতা থাকি, সেই জিনিসটার মধ্যেই আমরা থাকি, অন্য কোথাও আমাদের মনোযোগটা যায় না। যার কারণে আমাদের দরকার সূরার অর্থ জানা। তখনই আমরা নামাজটা মনোযোগ সহকারে আল্লাহর সাথে সুন্দরভাবে নামাজটা পড়তে পারবো। আর নামাজ তো মুমিনের জন্য মেরাজ। তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে 1 2 3 4 5 6 করে 6টি সূরার অর্থ সহ ছোট 6টি সূরা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সেগুলো হয়তো বা অনেকেই ভিডিওগুলো দেখেছেন, আর যারা দেখেননি আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলে গিয়ে নিচে গিয়ে দেখলেই লাইনে লাইনে ভিডিওগুলো আছে, সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন। তো সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বটা হচ্ছে 7 নাম্বার পর্ব। আজকে আমরা এমন একটি বিশেষ সূরা নিয়ে কথা বলতে যাব, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাফেরদের সাথে যে আমাদের পার্থক্যটা, কাফেরদের সাথে আমাদের কিরকম পার্থক্য, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটি সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। আর এই বিশিষ্ট সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 6টি মাত্র আয়াত। এই 6টি আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আমাদের সাথে কাফেরদের কথাবার্তা পরিষ্কার করে দিয়েছে। কাফেরদের সাথে আমাদের কথাবার্তা কেমন, কাফেরদের সাথে আমাদের ভিন্ন, মানে তারা কি করে আমরা কি করি, সেটার পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন। আর এই সুন্দর এই ছোট সূরাটির নাম হচ্ছে সূরা আল কাফিরুন। সূরা কাফিরুনের 6টি আয়াত। এই সূরাটি কোরআনের শেষের দিকেই আছে। তো আজকে আমরা শিখে নিব সূরা কাফিরুনের অর্থ সহ। তো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সূরা কাফিরুনের অর্থটা শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেরগণ। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যার ইবাদত করছো আমিও তার ইবাদতকারী হব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন আর আমার জন্য আমার দিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীন করিম। সো আশা করি সকলেই ছোট্ট একটি সূরা কাফিরুনের 6টি আয়াত শিখতে পেরেছেন অর্থসহ। তো যারা শিখতে পারেননি, ভিডিওটি স্কিপ করে ব্যাক করে সেখান থেকে শিখে নিতে পারেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সাথে আমাদের পার্থক্যটা তুলে ধরেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেরগণ, মানে কাফেরদেরকে লক্ষ্য করে এই সূরাটা বলা হয়েছে। প্রথম আয়াতেই বলেছে হে কাফেরগণ। দ্বিতীয় আয়াতে বলেছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তৃতীয় আয়াতে বলেছে এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। চতুর্থ আয়াতে বলেছে আর তোমরা যার ইবাদত করছো আমিও তার ইবাদতকারী হব না। পঞ্চম আয়াতে বলেছেন আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী হবে না। আর ষষ্ঠম আয়াতে বলেছেন 6 নাম্বার লাস্ট আয়াতে বলেছেন তোমরা যার ইবাদত করো, ষষ্ঠম আয়াতে বলেছে তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। মানে এটার মানে বোঝাচ্ছে তোমার কর্মফল তোমার, হিসাব তোমার হবে, তুমি যেটা করছো সেটার হিসাব তোমারই হবে, আর আমারটা আমি যেটা করছি আমার হিসাব এমনই হবে। তো আশা করি এই ছোট্ট একটি সূরা কাফিরুনের 6টি আয়াত সুন্দরভাবে অর্থসহ শিখতে পেরেছেন। এভাবেই আপনাদের মাঝে আরও কিছু সূরা নিয়ে আসবো, যেহেতু এটা 7 নাম্বার পর্ব, তো আরও আপনাদের মাঝে নিয়ে আসবো। আরও বাকি 3টি সূরার অর্থসহ আপনাদেরকে নিয়ে আসবো, ছোট 3টি সূরা। আসলে সকলে শিখতে পারবেন সুন্দরভাবে। তো যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকুন, এবং কি আপনারা এই শেয়ারের মাধ্যমে যাতে আপনার
আত্মীয় স্বজন বা ভাই বন্ধু তারাও যেন ছোট ছোট সূরার অর্থ শিখতে পারে, সেই সুযোগটা করে দিন। তাহলে আপনিও ইনশাল্লাহ সাদকায়ে জারিয়া আমলনামায় পেয়ে যাবেন এই সূরা শেয়ার করার মাধ্যমে, অর্থ শিখার কারণে। তো ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট সূরা অর্থসহ সূরার 8 নাম্বার পর্বকে নিয়ে আসবো। 3 দিন পর পরই এভাবে অর্থসহ সূরা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। বাই।